সো এখন আমরা দেখি একটু অ্যাডভান্স, আরেকটু অ্যাডভান্স, একদম ফুল অ্যাডভান্স না, একটু জিম টি শার্ট ডিজাইন দেখি। সার্চ দিলাম। সো এখানে একটু কাজ আছে, এরকম একটা আমি এলিমেন্টস দেখি। সেম ফাইল থাকুক, এটাকে আমি, এটা থাকুক, আমি এখানে আবার আরেকটা কাজ করি, এটাকে আমি সেভ রাখি, এরপর প্রেজেন্টেশনটা দেখাবো আরেকটু সিম্পল ওয়েতে, মানে জিনিসটাকে দেখাচ্ছি। সিম্পলও ধরতে পারেন আপনারা, গর্জিয়াসও ধরতে পারেন, সমস্যা নাই, বাট আরেকটা দেখাচ্ছি। তো আমি এখান থেকে ভাইয়া এখানে আমাদের ফটোশপটা কিরকম কতটুকু দেখাবেন? এখন আপনার, আমি বলি আপনার কোর্স রিগার্ডিং যদি কোনো সিলেবাসে কোয়েশ্চেন থাকে, এটা আপনি গ্রুপে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? কারণ আমি এখন ক্লাস করাচ্ছি, তো ক্লাসের মধ্যে যদি আমি ধরেন এখানে সবগুলো নিয়ে ব্রিফ করতে যাই, আপনারা একটু ইরিটেট ফিল করবে ওকে। সময়ের জন্য, ঠিক আছে? আর এখানে ফটোশপ রিলেটেড হচ্ছে কি, আপনাদেরকে যেটা সফট সিলেবাস দেওয়া হয়েছিল ওখানে সব কিছুই দেখানো হবে। যদি সময়ের আগে আপনারা সব কিছু কভার দিতে পারেন, আপনারা যদি চান এক্সট্রা কিছু শিখতে, এক্সট্রা কিছু শেখানো হবে, বাট সিলেবাসে যা ছিল তার থেকে আরেকটু বেশি দেওয়া হবে। আচ্ছা, তো আমি এখানে বারবার সময় যাবে, যেহেতু আমি এখানে গাইড এবং ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? আমি এখানে আসলাম কন্ট্রোল বি, ঠিক আছে? এটা এখানে কী হলো, আমি আর এখানে ব্যাকগ্রাউন্ড লিখছি না, আমি এখন এখানে ডিরেক্টলি ডিজাইন করব, ঠিক আছে? সো আমি এখানে এখন ব্ল্যাক কালারটাতে আমি ডিজাইন করব, আগে হোয়াইটে করেছি, এখন ব্ল্যাকে করে আমি এখান থেকে একটু দেখি, একটা ডিজাইন দেখি। এটা থেকে দেওয়া যেতে পারে, ঠিক আছে? একদম সিম্পলভাবে দেখাচ্ছি। তো আমরা যখন আরও কিছু অ্যাডভান্স টেকনিক শিখব, তখন হচ্ছে গিয়ে কি, আমরা এই যে এই ধরনের টি শার্ট ডিজাইনগুলো এখানে কী কী ইউজ করা হচ্ছে, এখানে কালারের মধ্যে কীভাবে কী হয়েছে না হয়েছে, আমরা এগুলো শিখবো। এগুলো আলাদা সিস্টেম, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা শিখে যাবো, বাট সবগুলো যদি আমি যেটা বললাম, আমি যদি সবগুলো টি শার্ট দিয়ে শেখাতে যাই, টেকনিক পারবো, বাট সেক্ষেত্রে আপনার টি শার্ট ছাড়া বাকিগুলোতে আপনার ব্রেনটা খুলবে না, ঠিক আছে? সো বেসিক পর্যায়ে জাস্ট ডিজাইন স্টার্ট করাতে আপনার যেটা দরকার, আমি এখানে ওইটাই দেখাচ্ছি, ঠিক আছে? দেন এই জিনিসগুলো আস্তে আস্তে চলে আসবে। সো আমি এখন যে কোথায় কোন ডিজাইনটা দেখলাম, নিজে তো মত হারিয়ে ফেললাম, শিট। এই তো। সো এটাকে আমি কপি ইমেজ করে নিয়ে আসছি, আমি এখানে নিয়ে আসলাম। সো আমি এতবার এখন এতগুলো ফাইল না করে আপনাদেরকে ফার্স্ট এবার দেখাইছি ফাইল কীভাবে করবেন, হয়ে গেল। এখন আমার এখানের জন্য দরকার আগে টেক্সটগুলো, আর টেক্সট কীভাবে আনবেন আমার এটা অলরেডি বলা আছে, ঠিক আছে? তো ফার্স্ট এখানে আমার এটাকে লিখতে লিখতে হবে জেনে রেশনাল, দেন নিচে যাব, দেন হচ্ছে গিয়ে আপনার পরটাতে হচ্ছে গিয়ে হেলথ, ঠিক আছে? হেলথ। পরেরটা তো হচ্ছে, আমি পরবর্তীতে আপনাদেরকে কিছু প্রেজেন্টেশন মোকআপও দিয়ে দিব, বাট আপাতত আপনাদেরকে মোকআপ ডাউনলোড করে ইউজ করা জানতে হবে। উইথ, এখানে WGSTS, এটা কি মিন করছে এটা তো আমি বুঝলাম না। আচ্ছা, লিফট, এটাকে শর্টকাটে লিখছে, ঠিক আছে? আপনারাও শর্টকাটে লিখবেন, লিফট। দেন এখানে এভাবে বেশি শর্টকাট লিখছে, আমি এখানে লিখেছি লিফট বডি, BUILD, আর বডি বিল্ডার আমি লিখলাম, ওকে? সো এই ধরনের ইফেক্টগুলো, আমি ফন্টগুলো যদি বলি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ডাফন্ট, ডাফন্টসে যাব, ঠিক আছে? এখানে হচ্ছে কি আপনার রেট্রো টাইপের ফন্টগুলোতে পেতে পারেন, ইনিশিয়ালসে দেখতে পারেন, ভেরিয়াসে দেখতে পারেন, তারপর ডেস্ট্রয় টাইপের ফন্টগুলোতে এই ওই যে এখানে যে ফন্টগুলোর স্যাম্পল আমার যেটা ছিল, এই ফন্টগুলো পেয়ে যান। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আর দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি ডাউনলোড কীভাবে করতে হয় আপনাদেরকে দেখানো হয়েছে। এখন আমার এখানে দরকার হচ্ছে কি ফার্স্টে টেক্সটগুলোকে লিখে ফেলা, ঠিক আছে? আমি একদম সেম টু সেম কনসেপ্টে দেখাচ্ছি। দেখেন, এটাকে হোয়াইট করে দিলাম, শিফট চেপে বড় করলাম, আমি ডিরেক্টলি টেনে বড় করে নিয়ে শিফট চেপে বড় করছি, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি, এখানে আমি টি প্রেস করে এটাকে আমি দিলাম, লিখলাম। আগে আমার লেখাগুলোকে লিখে ফেলে, আমার এখানে 4টা টেক্সট, কন্ট্রোল ডি, এইভাবে কপি করার সিস্টেমটা কিন্তু আমি আগে দেখিয়েছি। কপি করলাম টেক্সট, জাস্ট কপি করে করে আগে আমি টেক্সটগুলোকে নিয়ে নিব,
সো আমার এখানে শর্টকাট ইউজ না করে আমি এখানে এলআই, ওরা শর্টকাট ইউজ করছে, আমি ইউজ করি ডাব্লিউ ওয়েট। এখানে আমার এটা দিতে হবে WEIGHT ওয়েট, ঠিক আছে। দেন এখানে ওয়েটের পর হচ্ছে গিয়ে বডি বিল্ডার, ফাইন, শেষ। সো আমার এখানে আমি আগে ফন্ট এখানে থাকুক, আমার লেখা শেষ, আমি ফন্ট পরে চুজ করব। এখন আমার এখানে ডিজাইন থেকে এইভাবে কার্ভটা দেখবো। এখন আমার এখানে দরকার হচ্ছে কি একটা ফায়ার, একটা জিএমএস সিম্বল, এটাকে বলা হচ্ছে কি আপনার রিবন বলতে পারেন, এটাকে রিবন বলা যায়, জিএম ওয়েট, ফাইন। তো আমি দেখি এখানে কী কী করা যায়। আমার এখানে ফ্রি পিকে যাব, ফ্রি পিকে গিয়ে আমার এখানে লাগবে হচ্ছে কি আপনার জিম। সো জিম লিখে জাস্ট আপনি এখানে এন্টার দিবেন। এখান থেকে আপনি লাইসেন্স থেকে ফ্রি করে দেবেন। আমরা তো আপাতত গরিব শরীফ মানুষ, আমরা তেমন কিছু করতে পারবো না, যার কারণে আমার এখানে ফ্রি লাগবে। দেন আমি এখান থেকে ভেক্টর সিলেক্ট করে দেবো। সো এই রিলেটেড আমার ডিজাইন রিলেটেড অনেক ইকুইপমেন্ট পাইছি, বাট আমার এখান থেকে দরকার হচ্ছে গিয়ে আমি যেটা করব, আমি এখান থেকে নিব হচ্ছে কি এটা। তাহলে এটা নিলে আমার রিবনটা সহ পেয়ে যাচ্ছে। আমি ওটার মতো সিমিলার করবো না, আমি একটু ডিফারেন্স কিছু আনার ট্রাই করব। আচ্ছা, ওটাও গেল। দেন এখান থেকে আমি এই বডি বিল্ডারটাকে ইউজ করব। সো এই দুইটা নিলে হচ্ছে, দেন এখানে একটা ফায়ার আছে, ঠিক আছে। আমি চাইলে একটা ফায়ার আছে দেখতে পাচ্ছি, আমি এটাকে নিলাম, অলটা ক্লিক করে আমি এই তিনটাকে ডাউনলোড করে আমার ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারবো। সো এখান থেকে ইপিএস এটাকে দিলাম, এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর কেটে দিব, এখানে ক্লিক দিব ইপিএস। তো আপনাদের মাথায় আসতে পারে যে কি ডাউনলোড ফাইলটা কোথায় অ্যাকচুয়ালি, আপনারা তো দেখতে পাচ্ছেন, দেখেন এই যে এখানে ডাউনলোড আসবে, ডাউনলোড ক্লিক দিলে হয়ে যাচ্ছে। এগুলো খুবই সিম্পল ম্যাটার। দেন এখানে আবার ইপিএসে ডাউনলোড করবেন সবসময়। দেন ওকে, ক্রস করে দিলাম, শেষ। দেন দেখেন আমি ফাইলগুলো দেখেন, এখানে তো অনেকগুলো ফাইল, আমি এখন যদি বারবার ওপেন করে দেখি অনেক সময় যাবে। সো এই যে ভিউ প্যানেলটা অন রাখলে ওই জন্য সুবিধা, এটা আমার আর দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমার ফাইল আছে, এটাকে আমি ওপেন করলাম। এখান থেকে আমি নিব হচ্ছে গিয়ে এই ফায়ারটা, ঠিক আছে। এই ফায়ারটা নেওয়ার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি এখানে আমার যে ফাইলটা আছে এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট। আগে দিয়ে আমি ফাইলগুলো নিয়ে আসবো, আমার সিস্টেম হচ্ছে ডিজাইনে আগে আমার যে যে এলিমেন্টসগুলো দরকার আমি ডিজাইন করার জন্য সবগুলো এলিমেন্টসকে এক জায়গায় নিয়ে আসবো। তো একটা গেল, এটার আমার দরকার নেই, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, এখানে যদি ইয়েস খুঁজে আপনি এটাকে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি এই জিনিসটাকে নিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট, এটাকে আমি এখন কেটে দিব, এখানে কন্ট্রোল বি, ঠিক আছে, আসলো। দেন আমার আরেকটা এলিমেন্টস ছিল, আমার ওই এলিমেন্টসটা আসলে হবে, আমি এটাকে আবার কেটে দিলাম। দেন হচ্ছে গিয়ে কি সেম ফাইলটা এখানে আসে, বাট যদি শো না করে, শো যদি না করে এখানে প্রিভিউতে হয়তো সেভ দিয়ে করে নেই, এখানে আমি আবার ডবল ক্লিক দিব, ইয়েস খুঁজলে ইয়েস দিব, দেন কাট। দেন এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট, কেটে দিলাম। সো আমার সব এলিমেন্টস যদি এক জায়গায় এনে ফেলা হয়, ঠিক আছে, এনে ফেলা হয়, আমি এখন এগুলোকে কী করব, নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য আমি এগুলোকে এখন যেটা দরকার আনগ্রুপ করতে হলে আনগ্রুপ করবো, আনগ্রুপ করে এটা আমার দরকার নেই রিমুভ। এখান থেকে সাপোজ আমার টেক্সটটা দরকার নেই রিমুভ, এই জাস্ট আমার এই এলিমেন্টটা দরকার, আমি এটাকে নিলাম, আর এটাকে আমি আবার সিলেক্ট করলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন এখানে আমার কী কী দরকার নেই আমি রিমুভ দিব, এখানে জাস্ট আমার এই যে ফায়ার আইকনটা দরকার। সো আমি এখান থেকে এই ডাম্বেলটাকে বাদ দিয়ে দিলাম পুরোটাকে, স্টারটা আমার লাগতে পারে, আমি এখানে স্টারগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, নিয়ে গেলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ঠিক আছে। সেখানে একটাকে রিমুভ করে দিই, তাহলে আমার দুইটা কালার করতে হবে না। দেন এখানে এটাকে আনি, এবার সিলেক্ট করে আনগ্রুপ, ঠিক আছে। ওই যে এখন আমি লেআউটে যেটা একটা পেজ দিছিলাম ফার্স্ট, এটা যদি এখন ফলো করেন আপনার কাজগুলো করতে সুবিধা হবে, মানে কোথায় ডিজাইন কোথায় কী দিবেন, তাহলে ট্যাক্স ডিজাইন জিনিসটা আমরা মিলাতে সুবিধা হবে। সো এটা হচ্ছে কি মেন অবজেক্ট, এটাকে বাদ দিয়ে যেটা আমার পরবর্তী হচ্ছে এটাকে রাখি আপাতত, যদি দরকার হয় কোনো জায়গায় ইউজ করবো। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে আমি এখন মিডল অ্যালাইন করবো। মিডল অ্যালাইন করার জন্য অবভিয়াসলি এটাকে অ্যালাইন টু, এখান থেকে কী করতে হবে, আর্টবোর্ডে সিলেক্ট রাখতে হবে, তাহলে এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। এটাকে আমি মিডল অ্যালাইন করলাম, ফাইন, টেক্সট পরে দিব, বাট এটাকে আমার আগে মিডল অ্যালাইন দরকার, আনগ্রুপ করলাম। সো এখানে আমার এটার কালারটাকে আমি ব্ল্যাক আছে, এখানে আমি এই ব্ল্যাকগুলোকে আমি চাইলে এখন রেড করতে হবে। সো এটার জন্য আমার এখানে একটু সিলেক্ট করলাম, কন্ট্রোল টু দিয়ে লক, জাস্ট এখানে আসলাম, গ্রে কালারটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করে আমি এখান থেকে এটাকে রেড করে দিলাম, ঠিক আছে। বাট এটা তেমন ভালো লাগতেছে না রেড করে দিলে। এটা ব্ল্যাকেই থাকুক, এভাবেই থাকুক। জাস্ট আমি এখানের মধ্যে একটা কাজ করি, আমি আনগ্রুপ করি। আমি এখানের মধ্যে যেগুলো হোয়াইট আছে আমার হোয়াইটগুলোকে আমি কি করব এখন ইয়া করব। তো আমি এখানে সবগুলোকে যখন লক করে দিছি, এখানে জাস্ট এটাও লক করেছি, জাস্ট হোয়াইটটা আছে আমি ওখানে যদি ড্র্যাগ করি জাস্ট হোয়াইটটাতে সিলেক্ট হচ্ছে, দেন এখানে আমি এটাকে রেড করে দিলাম। আর যেটা রেড আছে সেটাকে যদি আমি এখন হোয়াইট করে দিই আমার কাজটা ইজি হয়ে যাচ্ছে। এখন যদি আমি এটাকে ব্ল্যাকটাকে যদি আমি এখানে হোয়াইট করে দিই হলো। বাট এখন এই যে এখানে রেডটাকে আমি যদি এখন সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখান থেকে কালার করে দিই, এটা আরও বেটার দেখাবে, ঠিক আছে। আগেরটা ফুটে নেই, এটাটাও ফুটতেছে। কলেজ দিয়ে গ্রুপ ফাইন। এখন এই যে এটাকে ফায়ারটাকে আমার ফায়ার দিতে হবে, আই ড্রপার দিয়ে এখান থেকে রেড দিব, আবার এখানে সিলেক্ট করে আমি এটাকে এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এখানে আই ড্রপার দিয়ে একটু করে ডার্ক করে দিতে হবে এবার ক্লিক করে, ফাইন। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন আসি আমার এটা এখানে ব্যাকগ্রাউন্ডে বসাই দিই আমি। যদি এটা উপরে থাকে এইভাবে উপরে থাকে, আমি কি করবো শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আমি নিচে পাঠিয়ে দিব, ঠিক আছে। আমি এটাকে সিলেক্ট করলাম। এখন আমার দুইটা লাগবে, এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি দিব। এবারে কপি দেওয়ার পর এটাকে ধরবো, শিফট চেপে এটাকে আমি টেনে এনে আমার মতো করে বসাই দিব। এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মিডল এখানে ক্লিক করলে এটা মিডল লাইন আসবে, এটাকে শিফট চেপে একটু নিচে নামাবো, এবার করে এটাকে নামালাম, শিফট চেপে এটা হাতের মাসালের সাথে একটুক পর্যন্ত আমি এটাকে মিলিয়ে দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমার ফায়ারটাও দেখা যাচ্ছে, ঠিক আছে, হয়ে গেল। এখন আমার হচ্ছে কি টেক্সটের কাজ, এই বরাবর এখানে একটা রিবন দিয়েছিল, আমি এটাকে এনে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং শিফট অল্টার চেপে ধরে এটাকে ছোটো করলাম এবং এটাকে মিডল এখানে আনার পর মিডল অ্যালাইন করে দিলাম। তাহলে এটাও হয়ে গেল। আমার এখানে এখন জাস্ট লেখাগুলোকে বসাতে হবে। তো আমি এখানে দিলাম, আমার এখানে গেলাম, আমার এখানে ফন্ট যেগুলো পছন্দ আছে আমি ওখান থেকে একটা একটা চুজ করে দিব, ঠিক আছে। সাপোজ আমি এখান থেকে এটা দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে এই জিনিসটাকে কি করেছে এখানে ওরা কার্ভ করে দিচ্ছে, আমি তো দেখালাম কার্ভ কীভাবে করবো। এই যে এখানে যাবো এনভেলপ থেকে জিনিসটাকে আমি একটু এভাবে দিলাম। এখন এনভেলপ না দিয়ে আমি এখানে যদি আরও যাই, জিনিসটাকে এভাবে দিতে পারে এবং এই জিনিসটাকে আমি একটু এভাবেও দিতে পারে, ফাইন। দেন এটাকে আমি অবশ্যই আবার অবজেক্টটিকে এক্সপান্ড করে দিতে হবে, হলো, এটা এভাবে হলো, ফাইন। দেন এভাবে হওয়ার পরে এখানে আমার হচ্ছে কি হেল লেখাটা এখানে ভেতরে। সো আমি এখানে আসলাম, আমার অবভিয়াসলি হেল লেখাটাকে আমি রেড কালার দিতে হবে, অথবা আমি এখান থেকে এটাকে ব্ল্যাক কালার দিতে হবে। ব্ল্যাক দিলে এটা এখানে ফুটে দেখা যাবে। সো আমি এখানে দিলাম, তো দেখা যাচ্ছে না, তাহলে আমার এটা কী করতে হবে, শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবার উপর আনতে হবে। আনলাম, শিফট অল্টার চেপে ধরে আমি এটাকে ছোটো করলাম, ঠিক আছে। তো ছোটো করার পরে এখানে আমার দেখতে হবে যে আমার কোন ফন্টে এটাকে আমি দেওয়া যায়, ঠিক আছে। এই ধরনের ফানি কোনো ফোন দেওয়া যাবে না। জিমের ক্ষেত্রে সবসময় বোল্ড এবং রাফ অ্যান্ড টাফ টাইপের ফোন দিলে জিনিসগুলো বেটার লাগে। সো আমি এখানে দেখছি, একটাতে ক্লিক দিলে আরেকটাতে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমি এটা বাদ দিয়ে আমার এখানে একটা ফন্ট আছে ইম্প্যাক্ট, রেগুলার নামের একটা ফন্ট আছে, আমি এটাকে নিলাম। সো এখন এটা দেখা যাচ্ছে যে আমার এখানে লেখাটা বড় হতে হবে, বাট এখানে তো এটা কার্ভ করলে এটা ছোটো হবে। সেক্ষেত্রে আমি যদি চাই কোনো ফন্টের স্পেস সেম থিকনেস রেখে, মানে ফন্টের মধ্যে স্পেসিফিক স্পেস দিতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন হরাইজন্টাল স্কেল, এটাকে ক্লিক দিলে এটা চলতেই থাকবে বা বড় হতে পারবে। কিন্তু আপনি একবার এই ইফেক্টে ইউজ করছেন না, এরপর যদি আপনি অন্য আরেকটা ফন্ট দেন, ক্লিক করেন, ওই ফন্টটা কিন্তু সেম ইফেক্টে চলে আসবে। সেক্ষেত্রে আপনার কী করতে হবে, জিনিসটাকে আপনার এখানে ক্লিক দিয়ে এখান থেকে আপনার রিসেট প্যানেল দিতে হবে, এটা তখন অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। জিনিসটা খেয়াল রাখতে হবে, এগুলো ভোলা যাবে না। তো এটাকে মিডল অ্যালাইন করলাম, করার পরে এখন আমি এনভেলপে যাব, এনভেলপে যাওয়ার পর এখান থেকে আমি আর্কে যাব, আর্কে যাওয়ার পর আমি এটাকে নিজের মতো করে এখানে সেট করে দিলাম, বেশ হয়ে গেল। তো এখানে হেলথটা এখন স্পেসিফিকভাবে বোঝা যাচ্ছে, ওকে।
হেলটা বোঝা গেল। এখন আমার আরও কয়েকটা টেক্সট আছে, লিফট ওয়েট, ঠিক আছে। তো আমি এখন এখান থেকে যাই, আমি রিসেন্ট বারবার ফন্ট চুজ করতে না চাইলে দেখেন আমি অনেক কিছু দেখাচ্ছি। টাইপে যাব, আমি আগে যে ফন্টগুলো ইউজ করছি রিসেন্টে যাব, আমি এখান থেকে চাইলে সেট করলে আমার ওই ফন্টগুলো এখানে ডিরেক্টলি শো করবে। তো আমার এখানে ফন্ট এটা এভাবে আছে, বাট আমি এখানে চাচ্ছি এটাকে একটু এভাবে করে দিয়ে এখানের মধ্যে কিছুটা একটু ভাইব আনতে। আমি এখন এনভেলপে যাব, এনভেলপে গিয়ে আমি এটাকে একটু বড় করে দিই, এনাফ গেল। দেন এখানে হচ্ছে কি বডি বিল্ডার, ওকে। সো বডি বিল্ডারের এটা দেওয়ার আগে আমি এখানে জিনিসটাকে নিয়ে আসি, আমি এটাকে মিডল অ্যালাইন করি, অ্যালাইন করার পর এটাকে আরেকটু উপরে তুলে দিই, এটাকে আরও ছোট করি, ছোট করে আমি এটার কালারটা রেড কালার দিতে পারি যাতে চোখে পড়ে। দেন আমি এখানে একটা কাজ করতে পারি, জিনিসটাকে এখানে একটা এবং এখানে একটা নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবার মিডল অ্যালাইন করে দিয়ে আমি এটাকে রেড কালার দিতে পারি, ফাইন গেল, ঠিক আছে। তো আমি এখানে এটাকে কালার রাখলাম, এই কালার। এখন এখানে হচ্ছে কি আমি ওই যে বডি বিল্ডার যেটা আছে লেখাটাকে দিতে পারি, টাইপে যাব, রিসেন্ট ফন্টসে যাব, আমি এখানে থেকে ইম্প্যাক্ট দিতে পারি, অবজেক্টে যাই, আমি এটাকে জাস্ট কিছু করবো না, এক্সপান্ড করে দিব, আই ড্রপার দিয়ে আমি এখানে জিনিসটাকে রেড করে দিব, ফাইন। সো এতটুকু যদি আপনার ওকে লাগে ওকে, আপনি যদি এখানের মধ্যে না চান যে কি আরও কোনো এলিমেন্টস ইউজ করবেন আপনি করতে পারেন, চাইলে এই ফন্ট এই জিনিসগুলোকে আপনি এখানে এখানে ইউজ করতে পারেন, বাট আমার দরকার নাই, আমি ইউজ করবো না, ঠিক আছে। সো এখন একটা জিনিস আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা একটা থাকলো, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এবং এটাকে আমি এসএরে নিয়ে আসলাম, ঠিক আছে। তো মাথায় রাখবেন আমি উপরে একটা লেয়ার নিলাম, এটাকে আপাতত এখানে রাখছি, বাট উপরে একটা লেয়ার নিলাম, মাথায় রাখবেন। আমি এখানে যাব, যাওয়ার পর আমি এখানে হচ্ছে কি ইয়ান্ডেক্স লিখবো, ইয়ান্ডেক্স লেখার পর আমি এখানে লিখব গ্রাঞ্জ ইফেক্টস, এভাবে লিখবো গ্রাঞ্জ ইফেক্ট, ঠিক আছে। এরকম অনেক গ্রাঞ্জ ইফেক্ট আসবে। তো এখান থেকে যে সবগুলো গ্রাঞ্জ ইফেক্ট ঠিক থাকবে বলে কথা নাই, ভিনটেজ দেখানোর জন্য আপনার যেটা আসে ওটাকে আপনি নেবেন, নেওয়ার পর আপনি এটাকে সিলেক্ট করবেন, সাপোজ এটা হবে না, দিস ওয়ান আই গেস ওকে, এটাকে কপি ইমেজ করে নিলাম, আমি এখানে আসলাম, গ্রাঞ্জ ইফেক্টটা এনে আমি এখানে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে আমার যতটুকু দরকার আমি এখানে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করবো, জাস্ট আগে দিয়ে অ্যাডজাস্ট করতেছি, দেখেন উপরের লেয়ারে রেখে, ডিজাইনের লেয়ারে না। তো আমি দুটার মধ্যে ডিফারেন্স আনার জন্য একটা ইফেক্ট দিয়ে ডিফারেন্স আনার জন্য জিনিসটা দেখাচ্ছি। সো এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল, এবং এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে ট্রান্সপারেন্সি না পাইলে আপনারা উইন্ডোজে গেলে পাবেন, এই যে দেন এখানে ডাবল ক্লিক বলছে, এখানে আমি ডাবল ক্লিক দিব, এটা হাইট হয়ে যাবে, এখান থেকে ক্লিপ থেকে এটাকে টিক করে দিব, কন্ট্রোল অ্যাপ প্রেস করব, অ্যাপ প্রেস করার পর এখানে আমি চাইলে জিনিসগুলোর মধ্যে এই জিনিসগুলোকে একটু কাস্টমাইজ করে টানা হেঁচড়া করে জিনিসটা দেখতে পারি, চাইলে আমি এখান থেকে এগুলোকে নর্মাল, তারপর এখানে আমি ওভারলে আর অনেক কিছু আইটেম দিয়ে আমি এখানে দেখতে পারি, ঠিক আছে। তো এভাবে দেওয়ার পর আমি এখান থেকে চাইলে এটার অপোসিটিও কমিয়ে দেখতে পারি যাতে করে এটা এখানে ভালো একটা ইফেক্ট আনে। দেওয়ার পর আমি চাইলে এটাকে নাড়াতে পারবো না, আমি যখন আবার এখানে ক্লিক করব এটা দেন আমি নাড়াতে পারবো। সো দেখেন এটাও একটা ডিজাইন, বাট আমি যখন ওই ইফেক্টটা দিছি এটার মধ্যে কিছুটা চেঞ্জিং চলে আসছে। তো এটা থেকে এই জিনিসটা বেটার, এটাও একটা টেকনিক আমি দেখালাম, যেটা আপনাদের করতে ভালো লাগে আপনারা এভাবে করবেন। সো আমি এটাও আপাতত সেভ রাখলাম। এখন সেভ রাখার সিস্টেম কি, কন্ট্রোল শিফট এস দিবেন, এভাবে মেনুটা খুলবে, দেন আপনি এখানে ফাইলের নাম লিখবেন, যেখানে আপনি সেভ করতে যাচ্ছেন ওখানে যাবেন। তো এআইতে সেভ করতে বলবো না, আমি ইপিএসে সেভ করতে বলবো, এখানে কিছু টিক মার্ক থাকলে আনটিক করে দেবেন, সেভে যাবেন, দেন এখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে ইলাস্ট্রেটর সিসিপিএস সেভ করে দেবেন, দেন ওকে, এভাবে সেভ করবেন। আদারওয়াইজ অন্য কোনো অপশানে সেভ করলে আপনার ফাইলটা আপনার যে ভার্সনটা আছে ওই ভার্সনটা আপনি যাকে দিচ্ছেন, যে ক্লায়েন্টকে দিচ্ছেন, যেখানে প্রিন্টিংয়ের জন্য দিচ্ছেন ওখানে নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটা রিমুভ হয়ে যাবে, মানে এই জিনিসটা ঠিক মতো ওপেন হবে না। সো একটা জিনিস সেমভাবে ডিজাইনটাকে বের করতে চাইলে আমরা কী করবো, কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করব। আমি ওখানে মেনু থেকে দেখাচ্ছি না, আমি ডিরেক্টলি এখান থেকে দেখাচ্ছি যাতে করে আপনার কিবোর্ডের সাথে ইউজ টু হয়ে যান। দেন এখান থেকে কী করবেন, আপনি ব্যাকগ্রাউন্ড সহ যদি থাকে, ঠিক আছে, জাস্ট এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিবেন, এবং এখানে মিনিমাম আপনি 1000 দিবেন, না হয় 500/500 দিলে জিনিসটা খুব লো কোয়ালিটির থাকবে। এখানে দেওয়ার পরে সেভ দিলে এই জিনিসটা কী হবে, ব্যাকগ্রাউন্ড সহ এখানে
চলে আসবে, মানে জেপিজি বের হবে। সাপোজ দেখেন আমার এখানে বের করছি, এটা ব্যাকগ্রাউন্ড সহ জেপিজি, খুব হাই কোয়ালিটিতে এখন আমাদের ডিজাইনটা এখানে দেখা যাচ্ছে। এখন চাচ্ছেন এটা আপনার প্রিন্টিং পারপাসে, অনেক সময় আপনাকে প্রিন্টিং প্রেসগুলো শুধু ট্রান্সপারেন্টটা দেন, ঠিক আছে? ট্রান্সপারেন্টটা দেওয়ার জন্য আপনি এখানে এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একদম যখন হাইড করে দিবেন, এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া থাকবে। এখন কন্ট্রোল শিফট অল্টার এস দিবেন, দেওয়ার পর এখানে জেপিজি থেকে অবভিয়াসলি পিএনজি 24 দিবেন, দেন এখানে অবভিয়াসলি 4500 করে দিবেন, 4500, এটা মাথায় রাখবেন, অবভিয়াসলি 4500, দেন সেভ দিবেন। কারণ পিএনজিতে হলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছাড়া হলে যদি প্রিন্টিং পারপাসে হয় এটা খুব হাই রেজলিউশন লাগবে, তখন 4500 দিয়ে দিবেন, এভাবে এবার দিয়ে দিলে হয়ে যাবে, দেন সেভ। ঠিক আছে, এখন পিএনজিটা সেভ করলাম। আমি যদি এখন দেখাই, আমার এখানে সেম জিনিসটা একটা ব্যাকগ্রাউন্ড সহ আছে জেপিজি, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ছাড়া, দেখেন। ঠিক আছে, তা এখন আমি জিনিসগুলোকে প্রেজেন্ট করে দেখাতে হবে না, এর জন্য আমার ফটোশপটা অন করব। একটা টি শার্টে যদি আমি চাইলে এটাকে প্রেজেন্ট করে দেখাতে পারি। এখন কি করব, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওভাবে প্র্যাকটিস করবেন আপাতত। পরবর্তীতে আমি আপনারা যখন আরেকটু হার্ড ক্লিয়ার হয়ে যাবে, আমি আপনাদেরকে প্রিমিয়াম মোকআপ ফাইল দিয়ে দিব। প্রেজেন্টেশন ব্যবহার করার জন্য আমরা কী করি, প্রেজেন্টেশন করে দেখানোর জন্য আমরা যে কোনো জিনিসকে প্রেজেন্টেশন করে দেখানোর জন্য মোকআপ ব্যবহার করি, ওটাকে বলা হয় মোকআপ। ঠিক আছে, সো মোকআপের জন্য আমি আবার ফ্রি পিকে যাব। ঠিক আছে, দেন আমি এখানে লিখবো টি শার্ট, আমার কাছে অনেকগুলো আছে বাট আমি এখন এগুলো দিব না, যাতে বিকজ অফ আপনারা এগুলো দিয়ে দিলে আর নিচ থেকে ডাউনলোড করার প্র্যাকটিসটা করবেন না, সেক্ষেত্রে ইউজড হবেন না। তো আমি এখান থেকে ফ্রি করে দিব, দেন এখান থেকে আমার এখন চুজ করতে হবে পিএইচডি, কারণ টি শার্টের সকল মোকআপ আমার হয় হচ্ছে গিয়ে ফটোশপের ফাইলে। ঠিক আছে, ইলাস্ট্রেটর ফাইলে না, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস, ফটোশপ হচ্ছে পিক্সেল বেস। ঠিক আছে, তো শুধু টি শার্ট অথবা আপনি টি শার্ট হতে পারে, ট্যাঙ্ক টপ হতে পারে, হুডি হতে পারে, এক্ষেত্রে এই ধরনের মানে মানে একটু কি বলে চিকিমিকি টাইপের এই ধরনের কাপড়গুলো মানে অ্যাভয়েড করবেন। জাস্ট রাউন্ড নেক বেসিক টি শার্ট যেটাকে বলে, বেসিক টাইপের টি শার্টগুলো আপনি ফলো করবেন, কোনো হিউম্যান বডি ছাড়া। মানে আপনি মোকআপ নিয়ে ট্রাই করবেন, হিউম্যান বডি ছাড়া আপনার মোকআপটা নিলে আপনার জিনিসটাকে অ্যাডজাস্ট করে আপনি দেখাতে পারবেন। ঠিক আছে, তো এক একটা মোকআপ ফাইলে এক এক রকম করে প্রিন্টিং ফাইল হয়, সবগুলো মোকআপ আমি এখন যেভাবে দেখতে সবগুলো মোকআপ ফাইলে আপনার একদম অ্যাকুরেটভাবে কাজ হবে বলে কথা নাই। কাজ যেটা হবে না ওটা বাদ দিয়ে দেবেন, আরেকটা ডাউনলোড করে তখন আরেকটাতে কাজ করতে হবে, জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে, সো আমি ফার্স্টের দিকে মনে হয় দেখছিলাম, সাপোজ এটা বেসিক টি শার্ট না, এটা ড্রপ শোল্ডার, আর এখানে এআই লেখা, এআই লেখা হলে হবে না, আমার লাগবে হচ্ছে কি পিএইচডি। ঠিক আছে, সার্চ করতে থাকি। সো এভাবে না আসলে আপনার এভাবে লিখতে হবে, ফটোশপ সহ লিখে সার্চ দিতে পারেন। আগে চলে আসতো বাট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসাতে ওদের ফাইলগুলো সহ শো করে আর কি এখানে। ওকে, সো ফ্রি পিকে যদিও পাওয়া যাচ্ছে না এখন, সবগুলো এআই এর ফাইল দেখাচ্ছে এখানের মধ্যে প্রেজেন্টেশন করার জন্য। দেখি আমি এখান থেকে একটা প্রেজেন্টেশন করা কিভাবে যাই দেখি। সাপোজ নিলাম, এটাকে গেলাম, তো এই পিএইচডি ফাইল না, সাপোজ আমি এখানে পিএইচডি ফাইলটা ডাউনলোড করলাম, দেখি এটা কাজ করে কিনা। এটা ডাউনলোডে গেলাম, পিএইচডি ফাইলটাকে ডবল ক্লিক করে আমি এখানে ওপেন করলাম। না, এটা জাস্ট একটা মকআপ ক্রিয়েট করার জন্য একটা পিকচার, হবে না। সো এখানে একটা কাজ করি আমি, ফ্রি টি শার্ট মকআপ ফাইলস এভাবে গুগলে লিখব, লেখার পর অনেক ধরনের ফাইল আসবে, অনেক কিছু আসবে। ঠিক আছে,
সাপোজ আমি এখানে যাই, এখানে গেলাম বেস্ট ফ্রি টি শার্ট মোকআপ, সরি একটু ওয়েট করবেন। সো সাপোজ ধরেন আমার থেকে এই ধরনের সিম্পল টি শার্টগুলো পছন্দ, আমি এখানে এটাকে গেলাম, একটু আপনাদের এভাবে ঘাটাঘাটি করে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? একদম একুরেটভাবে হবে বলে কথা নাই। তো এটা গেলাম, নিচে গেলাম, এখানে কিছু আছে কিনা দেখতেছি, হ্যাঁ ওকে, ফাইলের নাম তো ফ্রি ডাউনলোড, যদি এটা ফাইলটা ঠিক থাকে এটা আমি আপাতত আপনাদেরকে দিয়ে দিব, বাট আপনাদের অনেকগুলো ফাইল ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো এখানে এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এভাবে করে আপনাদের ডাউনলোডগুলো অ্যাকচুয়ালি শিখতে হবে ফাইলগুলো। একটু ওয়েট করি। সো এভাবে কয়েকবার ট্রাই করার পর এখানে যখন ওয়েট করতে বলছে আমি এবার ওয়েট করছি, মেডিফায়ার একটু টাইম লাগে, দেখি। হ্যাঁ এখন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড তো হলোই না, প্রবলেম করছে অনেক, তাহলে এটা হবে না, আবার লাস্ট ট্রাই করে দেখি, প্রচুর স্লো, এটা হবে না। এখানে যাই, আরেকটা নতুন লিঙ্কে যাই, সাইটগুলো খুব স্লো, সেখানে যখন বেশি প্রবলেম হচ্ছে আমি আপনাদেরকে কিছু ফাইল দিয়ে দিই, বাট আপনারা একটা দুটা ফাইল দিচ্ছি, বাট আপনারা ফাইল ডাউনলোড করা প্র্যাকটিস করতে হবে, বেশি ইন্টারনেটের কারণে এখন ঝামেলা হয়ে যাচ্ছে, যার কোনো জিনিসটা হচ্ছে না। আমি কিছু ফাইল দিয়ে দিচ্ছি আপনাদেরকে, টি শার্ট মোকআপ, দেখেন আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা একটা করে ফাইল দিয়ে দিচ্ছি। আচ্ছা ডাউনলোড হচ্ছে এতক্ষণ পর, দেখি হয় কি না। ফাইল দিয়ে দেওয়ার পর এখানে ডাউনলোড দেখাচ্ছে, প্রচুর স্লো। একটা গেল ফাইল, দাঁড়ান আমি যেটার সাথে যেটার ফাইল ওটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, আমি একটা দিয়ে দিচ্ছি, আপাতত এটাতে প্র্যাকটিস করবেন, দেন এটার কাজ বুঝে গেলে আমি সবগুলো ঠিকঠাক থাকবে। এবং আমি যেগুলো দিচ্ছি ফাইল, এগুলোতে আবার কোনো ঝামেলা নেই, আমি আরও ফাইল দিব আপনাদেরকে, অনেকগুলো ফাইল দিব, বাট এখন না। সো এভাবে ফাইলটা ওপেন করার পর এখানে একটা জিনিস দেখবেন, ঠিক আছে? এটা হচ্ছে কি ডিজাইনের লেয়ার, এটা হচ্ছে কি এই যে ট্যাগ, এটাকে ট্যাগের লেয়ার বলে, ঠিক আছে? সো এখানে দেখবেন টি শার্ট লেখা আছে, এখানে যখন আমি ক্লিক দিব টি শার্টটা পরিবর্তন হচ্ছে, তার মানে টি শার্টের কালার এবং টি শার্টের ডিজাইনটা, এটা কালার এবং ডিজাইনটা
আমি এই লেয়ার থেকে পরিবর্তন করতে পারবো। ট্যাগে যখন ক্লিক দিচ্ছি ট্যাগটা চলে যাচ্ছে, মানে ট্যাগের সব কিছু আমি এখানে পরিবর্তন করতে পারবো। সো আপাতত আমার ট্যাগের কাজ নেই, আমি ট্যাগটাকে হাইড করে দিই, ট্যাগটা না থাকলে আমার ভালো। তো ব্যাকগ্রাউন্ড যেমন ইচ্ছে তেমন থাকুক, শ্যাডো যেমন ইচ্ছে তেমন থাকুক, এগুলোতে ধরার দরকার না, আমাদের টি শার্টের লেয়ারের কাজ। তো আমি এখানে দেখেন একটা অ্যারো আছে, এইভাবে একটা অ্যারো আছে, মানে আপনাদেরকে দেখাই, নতুন লেয়ার নিয়ে দেখাই। দেখেন এখানে এরকম একটা, সরি, এরকম একটা লেয়ার আছে, মানে এরকম একটা ভি শেপের একটা লেয়ার আছে এখানে, ঠিক আছে। দেখেন ক্লিক দিলাম, নতুন মেনুটা খুললো। তো এখন দেখেন গ্রিনটা হচ্ছে গিয়ে কি, এই যে টি শার্ট কালার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কি টি শার্টের কালার, এটা হচ্ছে কি টি শার্টের স্লিপসের কালার, ঠিক আছে। এখন কীভাবে চেঞ্জ করবেন, আগে টি শার্টের কালারে যাবেন, আমরা যেহেতু ব্ল্যাকে করেছিলাম, এখানে ব্ল্যাকে এটাকে ক্লিক দিয়ে এখন আপনি যদি ডিরেক্ট পুরো ব্ল্যাক করে দেন এটা কিছুই দেখা যাবে না, কিছুই দেখা যাবে না। তো এখানে আপনার এটাকে একটু করে হালকা করে করে এখানে যেতে হবে, মানে যে ব্ল্যাকটা অ্যাকচুয়ালি চোখে পড়ে এটা যাবে। দরকার হলে আমি এখানে কালার কোডটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে কালার কোড হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, ইউজ করবেন, এই জিনিসটা কপি করে নেবেন, ঠিক আছে, কপি করে নেবেন। ওকে, এখন সেম জিনিসটা আমার এখানেও ডাবল ক্লিক দিয়ে কন্ট্রোল বি দিতে হবে, তাহলে সেম কালার কোডটা এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন না, একটা লেখা, আমি যখন এই যে দেখেন রাইট ক্লিক লেখা আছে, আমি যখন এখানে ক্লিক দিব এই লেখাটা চলে যাচ্ছে, তার মানে এখানে ক্লিক দিলে আমার ডিজাইনটা কী হবে, চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ক্লিক দিব, ঠিক আছে, এখানে ক্লিক দেওয়ার পর জিনিসটা এভাবে আসছে। আমি এখানে দেখেন গাইড লেখা আছে না, গাইডে একটা ক্লিক দিব, গাইড মানে হচ্ছে কি আমার ডিজাইনটাতে কতটুকু এটা শো হবে এটা দেখাচ্ছে, জাস্ট গেল। সো আমি এখানে এখন কি করব, ডিজাইনটাকে কি করব, আর্টওয়ার্ক লেখা সেটাকে আমি হাইড করে দিব। এখন চাইলে আমি সফটওয়্যারে গিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি, ফটোশপ আসতে পারে কন্ট্রোল বি, দেন পিক্সেল লেখাতে সিলেক্ট করে দিতে হবে, অন্য কিছু সিলেক্ট থাকলে হবে না, পিক্সেল লেখা সিলেক্ট করে দেবেন, যদি এটাও থাকে এখানে জাস্ট পিক্সেল সিলেক্ট করে দেবেন, দেন ওকে। ওকে দেওয়ার পরে আমার এখানে যেটাকার দরকার আমার এখানে এটাকে অতটুকু আমি টেনে দিব, দেন এখানে হেড প্রেস করব, দেন আমি এখান থেকে এটাকে কী করব, হাইড করে দিব গাইডটাকে, কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দেওয়ার পরে আমি এখানে দেখতে পারবো কি ডিজাইনটা হয়ে গেছে। বাট আমার তো ডিজাইনটা হবে কি গলার এতটুকু পর্যন্ত থাকে, মিনিমাম 6 ইঞ্চ বিলো থেকে জিনিসটা কি হয় প্রিন্ট হয়, তাহলে আমার এখানে কী করবো, এটা কারণ নামাতে হবে, ঠিক আছে। যদি আগের আর্টওয়ার্কটা দেখি, আগের আর্টওয়ার্কটা বরাবর আমি এখানে কন্ট্রোল আর দিলাম, আর দিয়ে আমি এই জিনিসটাকে বরাবর এখানে নিয়ে আসি, তাহলে আমার এটাকে এখানে এতটুকু পর্যন্ত নামাতে হবে। আর্টওয়ার্কটাকে হাইড করলাম, আমার ডিজাইন হচ্ছে কি এই লেয়ারটা, সরি এই লেয়ারটা, কন্ট্রোল, এখন আপনি চাইলে এটাকে এভাবে করে ধরে জাস্ট টেনে নামাই দিলে হয়ে যাবে, কন্ট্রোল এস দিবেন, এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে করলে হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে কিনা আমি সফটওয়্যার থেকে তো আনতে পারবো না, আমার সফটওয়্যার অনেক হালকা, মানে এই জিনিসটা হবে না, সেক্ষেত্রে হচ্ছে কি এভাবে থাকলো, ফাইলে যাবেন, এখান থেকে আপনি প্লেস এমবেডে যাবেন, প্লেস লিঙ্ক না প্লেস এমবেডে যাবেন, এমবেডে যাওয়ার পর আপনার যেখানে ফাইল আছে যেটা পিএনজি এটাতে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে প্লেসে যাবেন, এটা প্লেস হয়ে যাবে, এটাকে আপনার মতো করে আপনি ছোটো করে দিবেন, বড় করলে বড়, ওই যে আমি যেটা করছি ওইভাবে করলে এই মানে এক্সট্রা জিনিসগুলো আর আসে না আর কি, ঠিক আছে, মানে এই শেপটা আর আসতো না। তো দুইটার মধ্যে আপনি ডিফারেন্টটা দেখাই, এখানে এক্সট্রা শেপ সহ আসছে, আর আগেরটা যখন আনছিলাম এখান থেকে যখন আনছিলাম জাস্ট পুরাটাই একটা স্পেস নিয়ে আসছিল, দেখেন মানে এখানে এক্সট্রা পোর্শনটা নেয় নাই, এটা হচ্ছে কি ডিফারেন্স আর কিছু না। সো কন্ট্রোল এস দিলাম, এখন আমি যদি এখানে যাই এটা এখানেও প্রিন্ট হয়ে গেছে, এতটুকু না আমার পুরো ডিজাইন শো করতে হবে কথা নাই। এখন সেম কাজ এটাকে কীভাবে পিএনজিতে বের করবো, কন্ট্রোল শিফট অল্টার এস, এটা বের হবে, লোড নিতে একটু টাইম নেবে, ঠিক আছে। তাহলে আপনি এখানে সেভ দিবেন, সেভ দিয়ে আপনি যেখানে সেভ করতে চাচ্ছেন আপনি ওখানে এটাকে সেভ করে দিবেন, ঠিক আছে। তো সেভ করে দেওয়ার পর আপনি যখন দেখবেন আপনার ডিজাইনটা কোথায় গেল, আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, দেখেন। তো আমার ডিজাইনও প্রেজেন্টেশন করে দেখানো হয়ে গেল, ঠিক আছে, উইথাউট প্রিন্ট করা আমরা এখানে দেখিয়ে দিতে পারলাম যে কি একটা টি শার্টে আমার ডিজাইনটা যখন প্রিন্ট করব জিনিসটা দেখতে কেমন হবে, ঠিক আছে। সো আমরা কিন্তু এখানে টি শার্টটাকে ডিজাইন করি, টি শার্টের প্যাটার্ন কিছু করি না, আমি এখানে জাস্ট কী করলাম এটা ভিজুয়ালটা করলাম, ওকে। এখন আপনাদের কী কী প্রশ্ন আসে আমাকে বলতে পারেন, আমি আজকে আর বেশি আপনাদেরকে প্রেশার দিব না, অনেকের খিদাও লাগছে, অনেকের মাথার উপর দিয়ে যাবে, তাও কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, বাট আমাকে মিনিমাম
5 থেকে 6টা ডিজাইন করে দিতে হবে। 6টা মিনিমাম করতে হবে, 3টা হচ্ছে কি আপনার ফিমেল, 3টা হচ্ছে কি আপনার জেন্টসের জন্য টার্গেট করে করতে হবে, সেটা যে কোনো টপিকের উপর হতে পারে। অবভিয়াসলি যে ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়েছেন ওই ডিজাইনটাও আমাকে দেখাতে হবে যে কি আপনি এই ডিজাইনটা থেকে ইন্সপিরেশন নিয়ে কাজটা করছেন, এটা মাস্ট। আমাকে হোমওয়ার্কগুলো অবভিয়াসলি নেক্সট ক্লাসের আগে জমা দিতে হবে। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? আমার নাই ভাই। আচ্ছা, ঠিক আছে। কেউ যখন প্রশ্ন করছে না আমি রেখে দিচ্ছি, বাট যদি তাও কোনো ধরনের কনফিউশন থাকে আমাকে জানাতে একদম হেজিটেট ফিল করবেন না। এবং এটা করতে হবে আপনাদের, কিন্তু দিনের পর দিন যত তত স্কিল আরও ডেভেলপ করার জন্য আরও হার্ড হার্ড ক্লাস আসবে, তো এগুলো যদি ঠিকভাবে প্র্যাকটিস না করেন নেক্সট স্টেপগুলো পারবেন না প্রপারলি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সালামু আলাইকুম।